ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। গতকাল এক মুরব্বী বয়স্ক মানুষ তিনি আমার সাথে বাহাস করার ইচ্ছা পোষণ করেছেন, আমার সাথে ঈদে মিলাদুন্নবী নিয়ে আলোচনা করার আগ্রহ প্রকাশ করেছেন। তার এই আগ্রহকে আমি সাধুবাদ জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি এবং ইনশাআল্লাহ তিনি যদি আমার সাথে আলোচনা করতে চান তাহলে অবশ্যই আমি তার সাথে বসতে, বাহাস করতে, আলোচনা করতে, মুজাকারা করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহুল আজিজ। তিনি বলেছেন আমি যদি রাজি থাকি তাহলে যেন তার ঠিকানায় শর্তনামা প্রেরণ করি। কিসের শর্ত? আল্লাহর উপর ভরসা করে আমরা বলতে পারি বাংলাদেশের কোনো আলেমের সাথে বাহাসে বসার জন্য কোনো শর্তের দরকার নাই। উইদাউট এনি কন্ডিশন, কোনো শর্ত ছাড়া বাংলাদেশের যে কোনো বেদাতপন্থী আলেমদের সাথে বাহাস করতে আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহুল আজিজ। যদি পাকিস্তানের তাহিরুল কাদেরী হইতো কিংবা ইন্ডিয়ার হাশিমি মিয়া হইতো তাহলে তাদের সাথে বসতে গেলে শর্ত নিয়ে চিন্তা ফিকির করা হয়তো লাগতো, কিন্তু বাংলাদেশের কোনো বেদাতির সাথে বাহাস করতে ইনশাআল্লাহ আমার কোনো শর্তের প্রয়োজন নাই। উইদাউট এনি কন্ডিশন আমি তার সাথে বাহাস করব। এবার প্রশ্ন হচ্ছে মুবাহেস কারা কারা থাকবে? আমার তরফ থেকে আমি একাই বসবো, কারো প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। ওনার যদি প্রয়োজন হয় উনি ওনার সাথে আরও একজন নিয়ে বসতে পারবেন, আমি সম্মত আছি। বাহাসের তারিখ ওনার কাছে অনুরোধ থাকবে আলোচনা সাপেক্ষে যেন উনি তারিখ নির্ধারণ করেন, তথাপি আমি তার সুবিধা এবং তার মতামতকেই তারিখ নির্ধারণের ক্ষেত্রে প্রাধান্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাহাস কোথায় হবে, অনলাইনে না অফলাইনে? আমি ওনার আলোচনা শুনে যেটা বুঝলাম যে ওনারা অনলাইনে বাহাস করতে ভয় পান। অনলাইনে বাহাস করলে যে তারা নির্ঘাত পরাজিত হবে এটা তারা ভালো করেই জানেন, এজন্য তারা অনলাইনে বসতে ভয় পান। কারণ ওনাদের বাহাস হচ্ছে 10টা হুন্ডা 20টা গুন্ডা, বাহাস ঠান্ডা, এগুলো হচ্ছে তাদের বাহাস। তারা বাহাসের ডাক দিবে, লাঠিসোঁটা নিয়ে আসবে, মিছিল নিয়ে আসবে, এরপরে বাহাসের ভিতরে প্রতিপক্ষ যখন আলোচনা করবে বা জবাব দিবে তখন উঠে স্লোগান লাগাবে, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী ইয়া আলী, ইয়া গাউসে পাক ইত্যাদি ইত্যাদি, স্লোগান দিবে, নারে গাউসে পাক ইত্যাদি স্লোগান দিয়ে আর কথা বলার, আমাদেরকে কথা বলার সুযোগটাও দিবে না। এবং ওই যে পেশি শক্তি, গায়ের জোর ইত্যাদি দেখিয়ে অফলাইনে বসলে বাহাসে জিতাটা সহজ হয়, চাপাবাজি করা যায়, গালিগালাজ করা যায়, পেশি শক্তি দেখানো যায়, শরীরের শক্তি দেখানো যায়। কিন্তু অনলাইনে বসলে তো আর এগুলো সুযোগ থাকে না। অনলাইনে বসলে ওই 10টা গুন্ডাও আনা যায় না, 10টা হুন্ডাও আনা যায় না, 20টা গুন্ডাও আনা যায় না, বাহাসও ঠান্ডা করা যায় না, গালিও দেওয়া যায় না। মানুষ তো অনলাইনে সব কিছু দেখে ফেলে, এজন্য অনলাইনে বাহাস করতে তাদের একটা ভীতি আছে। দ্বিতীয় কারণ হচ্ছে যে অফলাইনে বাহাস করলে বাহাসের জায়গা নির্ধারণটা কোথায় হবে এটা নিয়েই বাহাস ভেঙে যায়। বাংলাদেশে এরকম অনেক অসংখ্য বাহাস শুধু জায়গা নির্ধারিত কোথায় হবে এটা নিয়ে বাহাস ভাঙছে। এটা একটা তাদের শ্রোতা, তাদের চাল। যেমন 2017 সালে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব তিনি নিজের পক্ষ থেকে দেওয়া 2টা বাহাসের স্থান, 2টাই তিনি ওই জায়গাতে আসেন নাই, ছল চাতুরি করে তিনি বাহাস বানচাল করেছেন। এজন্য অফলাইনের বাহাসগুলো অনেক সময় সফল হয় না। কিন্তু আমার জানা মতে বাংলাদেশে এমন কোনো অনলাইন বাহাস নাই যেটার তারিখ দেওয়া হয়েছে এরপরে সে বাহাস হয় নাই। আপনি খেয়াল করে দেখেন যতগুলো অনলাইন ভিত্তিক বাহাস অনুষ্ঠানের কথা ছিল সবগুলোই সফলভাবে সম্পাদিত হয়েছে, আর অফলাইনের যতগুলো বাহাস এর অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়েছিল বেশিরভাগগুলোই সুসম্পন্ন হতে পারেনি, সফল হতে পারেনি। তো এই জন্য তারা চায় অনলাইনে না আসতে, অফলাইনে আসতে, কারণ ভাগার সুযোগ থাকে, ছলচাতুরির সুযোগ থাকে, আর পেশি শক্তি দেখানোর সুযোগ থাকে। এজন্য
আমার আগ্রহ হচ্ছে বাহাস হবে অনলাইনে, সেখানে স্থান নির্ধারণের কোনো ঝামেলা নাই, যে আপনি কি আমার কাছে আসবেন, না আমি আপনার কাছে ওই কোথায় নওগাঁ সেখানে যাব, না কোথায় বাহাস হবে, কার বাসায় বসবেন, কোন মসজিদে বসবেন, ইসলামিক ফাউন্ডেশনে বসলে সে অনুমতি দিবে কিনা সরকার, ইত্যাদি কোনো ঝামেলা ছাড়া আপনি অনলাইনে একটা ভদ্র একটা প্ল্যাটফর্ম আপনি নিয়ে আসেন, যে নিরপেক্ষ, যার ভেতরে শালীনতা আছে, এমন যে কোনো একটা আপনি অনলাইন ভিত্তিক কোনো চ্যানেল আপনি আলোচনা করেন, তারপরে আমার সাথে মত বিনিময় করেন, ইনশাআল্লাহ উভয়ের সম্মতিতে, এবং আমি চেষ্টা করব আপনার মতকে প্রাধান্য দেওয়ার জন্য অনলাইনে বাহাস হবে। আর যদি আপনি চান যে না আমি অনলাইনে বাহাস করব না, অনলাইনে বাহাস করার অভ্যাস আমার নাই, অনলাইনে বাহাস করতে আমার অনেক ভয় লাগে, তাহলে ঠিক আছে, অফলাইনেও আমি বসতে রাজি আছি। সেক্ষেত্রে আমি আপনাকে কিছু অনুরোধ করব, শর্ত না, আমি আগেই বলেছি উইদাউট এনি কন্ডিশন, কোনো শর্ত নাই, তারপরও কিছু অনুরোধ থাকবে। মূল বাহাস প্রসঙ্গে আমার কোনো অনুরোধও নাই, বাহাসের পরিবেশটা সুন্দর করার জন্য, যেন জাতি ভালো কিছু পেতে পারে, এজন্য আমার কিছু অনুরোধ থাকবে। অনুরোধগুলো হচ্ছে, বাহাস আপনি যেখানে করবেন অবশ্যই সেটা ভালো নিরপেক্ষ একটা স্থান হতে হবে, এবং সেটা অবশ্যই রাজধানী ঢাকার ভেতরে হতে হবে, ঢাকার বাইরে আমি কোথাও যাব না। এবং যেখানে বাহাস হবে বাহাসের স্থান অবশ্যই আপনি গোপন রাখবেন, আমিও গোপন রাখবো, সংশ্লিষ্ট ব্যক্তিরা ছাড়া বাহাসের স্থান কেউ জানবে না। এর কারণ হচ্ছে ইতিমধ্যেই বহুজন আমাকে আপনার সেই ভিডিও পাঠিয়ে আমাকে হুমকি তুমকি দিচ্ছে যে বাহাসে খালি একবার আস, তোকে আমি দেখে নিব, তোর জীবন শেষ করে দিব। এজন্য জায়গা আপনার গোপন রাখতে হবে, স্থান গোপন থাকবে যে আমরা কোথায় বাহাসে বসবো, এবং যেখানে যে রুমে আমরা বাহাসে বসবো সেটা দরজা সম্পূর্ণ ক্লোজ থাকবে, ভেতরে কেউ প্রবেশ করতে পারবে না, ভেতরে আমি থাকবো এবং আপনি থাকবেন। এবং আপনার সহযোগিতার জন্য আপনি দুইজন ব্যক্তি নিতে পারবেন, যে কিতাবাদি আপনাকে হয়তোবা খুলে দিবে বা সহযোগিতা করবে। আমারও দুইজন আমি লোক রাখবো, তারা আমার কিতাবাদি বা অন্য সহযোগিতা করবে, কিন্তু তারা সম্পূর্ণ বাহাসের ভিতরে একটা শব্দও করতে পারবে না। যদি কোনো শব্দ হয়, সাউন্ড হয়, আমি আর আপনি ছাড়া অপর কেউ যদি কোনো সাউন্ড করে, তাহলে তৎক্ষণাৎ সেই বাহাস বন্ধ হয়ে যাবে, এবং যে পক্ষের ব্যক্তি সাউন্ড করবে সেই পক্ষ পরাজিত হয়েছে বলে বিবেচিত হবে, কোনো সাউন্ড হবে না। আপনার সহযোগিতায় থাকবে তারা, আপনার যদি পানি খাওয়া লাগে, চা খাওয়া লাগে, সহযোগিতা করবে, আমার সহযোগিতার জন্য দুজন থাকবে, কিন্তু কোনো সাউন্ড হবে না। এরপর উপস্থাপক বা প্রতিনিধি হিসাবে আমার পক্ষ থেকে একজন মুরব্বী বা একজন প্রবীণ ব্যক্তি আমি রাখবো, আপনিও একজন প্রবীণ ব্যক্তি রাখবেন। তাদের কাজ হচ্ছে শুধু শুরুতে বাহাসের পরিবেশটা করে দেওয়া, এবং আল্লাহ না করুক যদি বাহাসের পরিবেশ উত্তপ্ত হয়, তাহলে সেই পরিবেশটাকে হ্যান্ডেল করা, ট্যাকেল দেওয়া, এটাই হচ্ছে তাদের কাজ। তারা বাহাসের ভিতরে কোনো কথা বলতে পারবেন না, কোনো মতামতও দিতে পারবেন না। 3 নম্বর হচ্ছে, আপনার পক্ষ থেকেও আপনি 4টা বা 5টা মিডিয়া নিয়ে আসবেন, আমার পক্ষ থেকেও আমি 4-5টা মিডিয়া আনবো, এবং এই মিডিয়াম্যানরাও পুরা বাহাসের ভিতরে কোনো টু শব্দ করতে পারবে না। বাহাস করবেন আপনি এবং আমি, বাকি কেউ কোনো শব্দ করতে পারবে না। এবং বাহাসের আমার অনুরোধ থাকবে, এটা অনুরোধ, এটাও শর্ত না, যে একটা নির্ধারিত আপনি সময় দিবেন, 2 ঘন্টা নাকি 3 ঘন্টা নাকি 1 ঘন্টা, ওই নির্ধারিত সময়ের ভেতরেই আমরা বাহাস শেষ করব, এবং প্রত্যেকেই আমরা ইনসাফের সাথে ইনসাফ ভিত্তিক সময় বন্টন করে আমরা বাহাস করব। আর এই সময়টা নিয়ন্ত্রণ করবে উভয় পক্ষের যে প্রতিনিধি বা যাদেরকে আমরা মুরব্বী হিসাবে সেখানে রাখব উপস্থাপনার জন্য, তারা সেটা সময়টাকে বন্টন করবেন, নির্ধারণ করবেন, যেন প্রত্যেকেই সমান সুযোগ পায় কথা বলার। এই হচ্ছে আপনার কাছে আমার অনুরোধ। আপনি যদি আমার এই অনুরোধ না রাখেন কোনো সমস্যা নেই, আপনি যদি বলেন যে বাহাস হবে সেখানে আপনার 100 লোক থাকবে, আপনি নিয়ে আসেন, 100 লোক হাউকাউ করবে, ওই পরিস্থিতিতেও বাহাস করার সক্ষমতা ইনশাআল্লাহ আমার আছে, কোনো সমস্যা নাই। আপনি 100 লোক আনেন, আমি একা আসব, সবগুলো হাউকাউ করবে, ওই হাউকাউয়ের ভেতরেও আমি আমার বক্তব্যকে ইনশাআল্লাহ উপস্থাপন করব, এবং ইহকাকুল হক, সত্যকে আমি সত্য হিসাবে প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ। হকের আওয়াজ যদি একটা হয় আর বাতিলের আওয়াজ যদি 100 হয়, তথাপি ওই 100 আওয়াজ
হকের আওয়াজের উপর কখনো বিজয় লাভ করতে পারবে না। তো এগুলো হচ্ছে আপনার কাছে আমার কিছু অনুরোধ, বাহাসের পরিবেশ যেন সুষ্ঠু হয়, সুন্দর হয়, যেন মানুষ কিছু আউটপুট পায়, এই উদ্দেশ্যে আপনি এই অনুরোধ যদি উপেক্ষা করেন আমারও কোনো সমস্যা নাই, কোনো আপত্তি নাই। আপনি বলেছেন শর্তনামা আপনার কাছে পাঠাতে, কোনো শর্তই আমার নাই, কাজে শর্তনামা পাঠানোরও কোনো প্রয়োজন নাই। এখন যোগাযোগ, তো ইতিমধ্যে অনেক ব্যক্তি আপনার এই ভিডিও আমার কাছে পাঠাচ্ছে। এখন আপনি যদি আপনার অফিসিয়াল বা আপনি নিজে যদি আমার সাথে যোগাযোগ না করেন তাহলে কিভাবে বাহাস হবে, বা আপনার মনোনীত প্রতিনিধি যদি যোগাযোগ না করে তাহলে কিভাবে বাহাস হবে? আপনি আমার সাথে ফোনে কল করতে এত ভয় পান কেন, এত ডরান কেন আপনি ফোন করতে? ওকে, ফোন করার প্রয়োজন নেই। আপনি স্বয়ং আপনার হোয়াটসঅ্যাপ থেকে বা অন্য কোনো পেজ থেকে বা অন্য কোনো মাধ্যমে বা আপনার মনোনীত প্রতিনিধির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করলে আমি আমার প্রতিনিধির নাম্বার দিয়ে দিব। এরপরে আমার সাথেও আপনার কোনো কথা নাই, আপনার সাথেও আমার কোনো কথা নাই। প্রতিনিধি যোগাযোগ হবে, তারিখ নির্ধারিত হবে, কোন অনলাইন প্ল্যাটফর্মে আপনি বসবেন সেটা নির্ধারিত হবে, এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয় যেগুলো বাহাসের ক্ষেত্রে সহযোগিতামূলক সেগুলো আলোচিত হবে। তো আপনি যোগাযোগ করুন আমার সাথে আপনার নিজস্ব আইডি থেকে, অথবা এমন কাউকে দিয়ে এমন পদ্ধতিতে যোগাযোগ করান যেন আমি বুঝি যে এই ব্যক্তিটা আপনার লোক। কারণ ইতিমধ্যে আমার যে কয়টা নাম্বার ছিল ওই সব কয়টা নাম্বার আলহামদুলিল্লাহ প্রত্যেক সেকেন্ডে কল আসতেছে, কাজেই এই কল ধরার তো আমার সুযোগ নেই। কাজেই এখন আমি যে নাম্বারটা আপনাকে দিব এই নাম্বারটা সম্পূর্ণ আপনাকে গোপন রাখতে হবে। এই নাম্বারে অযাচিত কোনো কল যেন না আসে, এজন্য আমি চাচ্ছি এই নাম্বারটা গোপন থাকবে, শুধু আপনি জানবেন। এজন্য আমাকে যদি এখন 50 জন লোক বলে যে আমি ওনার প্রতিনিধি, আপনি নাম্বার দেন, তাহলে আমি ওই নাম্বার দিয়ে তো আমি আমার ওই প্রতিনিধিকে বিরক্তির ভিতরে ফেলতে পারবো না, ঠিক না? এটা তো আর আমার নাম্বার না। আমাকে বিরক্ত করছেন আপনারা, করেন, কোনো আপত্তি নেই, কিন্তু আমার যিনি প্রতিনিধি হবেন তাকে মুহূর্তে কল দিয়ে কেউ বিরক্ত করবে, এটা তো আমি চাবো না, ঠিক না? এই জন্য আমার অনুরোধ হচ্ছে যে আপনি নিজে আপনার নাম্বার থেকে অথবা কেউ আপনার প্রতিনিধি এই বিশ্বাস যোগ্যতার সাথে আপনি আমার সাথে যোগাযোগ করান, আমি আমার প্রতিনিধির নাম্বার দিব। এরপরে সকল যোগাযোগ ওই প্রতিনিধির সাথে হবে, আমার সাথে আর কোনো কথা নাই, আপনার সাথেও আমি আর কোনো কথা বলবো না। এই হচ্ছে এই মাওলানার সাথে বাহাস সংক্রান্ত আমার মতামত। উনি ফেসবুক লাইভে এসে না ভিডিও বার্তায় যে বক্তব্যটা দিয়েছেন সেই বক্তব্য সম্পর্কে আমি বেশি কিছু বলবো না, যেহেতু আমি তার সাথে বাহাসে বসার ব্যাপারে সম্মত। এজন্য আমি তার বক্তৃতাকে বা বক্তব্যকে রদ করে আমি তার সাথে তিক্ততা সৃষ্টি করতে চাচ্ছি না। তথাপি এক দুইটা কথা না বললেই নয়। তার মধ্যে একটা হচ্ছে তিনি বলেছেন যে তিনি, এবং শিরোনাম এভাবে দিয়েছেন যে মুফতি রাকিবুল ইসলামের বাহাসের চ্যালেঞ্জ গ্রহণ করলাম। ভাই, আপনাকে আমি কবে, কোন কালে, কোন সময় বাহাসের চ্যালেঞ্জ করেছি? আমি তো আপনাকে কখনো বাহাসের চ্যালেঞ্জ করি নাই। আমি আপনাকে তো চিনিই না, আপনার নামও আমি কখনো শুনি নাই, আপনার কোনো বক্তব্য আমি কখনো দেখি নাই, আপনার কোনো বক্তব্য আমি কোনোদিন খণ্ডন করি নাই। আমি বাহাসের চ্যালেঞ্জ করেছি এনায়েতুল্লাহ আব্বাসীকে। তার বক্তব্য আমি খণ্ডন করে বলেছি যে তিনি তার এই বক্তব্যে চ্যালেঞ্জ করেছেন, তার সেই বক্তব্য আমি গ্রহণ করলাম। তিনি বলেছেন যে ঈদে মিলাদুন্নবীকে বেদাতে সাইয়া প্রমাণ করতে পারলে তিনি দেশ ছেড়ে চলে যাবেন, আমি সেটা গ্রহণ করেছি। আমি আলাউদ্দিন জিহাদির ভিডিও খণ্ডন করেছি, এবং যে বিষয়ে আমি খণ্ডন করেছি সেই বিষয়ে আমি তাকে বাহাসের জন্য চ্যালেঞ্জ করেছি। আপনার কোনো বক্তব্য আমি কোনোদিন খণ্ডনও করি নাই, শুনিও নাই, আর বাহাসের চ্যালেঞ্জ করা তো দূরের কথা। তবে প্রতিদিন 50-60 জন ওই তথাকথিত সুন্নিরা আমাকে বাহাসের জন্য চ্যালেঞ্জ দিয়ে থাকে। তো তাদের ক্ষেত্রে আমি বলেছিলাম যে যারা যারা আমার সাথে বাহাস করতে চান, অপরিচিত মাজহুল ব্যক্তিরা, তারা দয়া করে আমার যে বক্তব্য আছে আমার ওই বক্তব্যটা আপনারা খণ্ডন করে অনলাইনে দেখান। যদি খণ্ডন করতে পারেন আমি তখন আপনাকে চিনব এবং আপনার যোগ্যতা সম্পর্কে আমার আইডিয়া হবে, তখন আমি আপনার সাথে বাহাসে বসবো। শর্ত তো আগেই দিয়ে দিয়েছিলাম। তো এই মুরব্বি আমার সাথে বাহাস করার জন্য শর্তনামা ওনাকে পাঠাইতে বলল কেন? শর্তনামা তো আমি আগেই দিয়ে দিছি যে আমার ওই বক্তব্য খণ্ডন করলে আমি তার সাথে বাহাসে আসব।
ঠিক আছে, আপনি ওই বক্তব্য খণ্ডন করতে পারবেন না, আমি জানি, হিম্মত নাই, এজন্য ওই শর্ত এড়িয়ে গেছেন, মেনে নিলাম, দরকার নাই খণ্ডন করার। আপনি যেহেতু মুরব্বী মানুষ, আপনার যোগ্যতা অযোগ্যতা কি আছে সেটা আমার বিবেচনার দরকার নেই। যেহেতু আপনি একজন বয়স্ক মানুষ, প্রবীণ মানুষ, আমি শ্রদ্ধা করে আপনার প্রতি সম্মান রেখে আপনি একটা আশা করেছেন আমার সাথে বসবেন, আমি ওই বসার ইচ্ছাকে পূরণ করার জন্য আমি পুরোপুরি সম্মত, কোনো সমস্যা নেই। আমার ওই শর্ত পূরণ করা লাগবে না, কোনো শর্ত ছাড়াই আমি আপনার সাথে বাহাসে বসবো। এরপরে তিনি বলেছেন যে শর্ত প্রেরণের আগে যেন আমি ওনাকে কোনো কল না দিই, কারণ কল দেওয়াকে উনি বলছেন ফাইজলামি। এর কারণ আছে। কারণ কি, এই বেচারা তার ভিডিওতে যে বক্তব্য দিয়েছে এটা যদি সরাসরি আমাকে কলে বলতো তো তখনই তার ওইখানে তার পানি খাওয়া লাগতো এবং তার বাহাসের স্বাদ সেখানেই মিটে যেত। উনি ওখানে যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্যটাই পরস্পর বিরোধী, সে তার নিজের বক্তব্যেই কয়েকটা পরস্পর বিরোধী কথা বলেছে। তো আমাকে কল দিলেও তো আমি সেখানেই ধরতাম যে আপনার এই কথা ঠিক হলে ওইটা কি, ওইটা ঠিক হলে এইটা কি। সে বলতেছে যাক, আমি আর তার ওই বক্তব্যের দিকে গেলাম না, কারণ যেহেতু বাহাসে বসবো, বাহাসেই বসি, বাহাসেই আমি তার বক্তব্যকে খণ্ডন করব এবং আমি যেদিকে ইঙ্গিত করেছি সেই বিষয়গুলো আমি ইনশাল্লাহ সেখানে উত্থাপন করব, তার সাথে তিক্ততা হোক সেটা আমি চাই না। তো ঠিক আছে মুরব্বী, আমি আমার সকল বক্তব্য দিলাম, এবার আপনি নিজ দায়িত্বে আমার থেকে আমার প্রতিনিধির নাম্বার নেন, নিয়ে বাকি কথা কি বলা লাগে বলেন। ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমাদের সবাইকে হেদায়েতের উপর রাখুন, সত্যকে গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।